Welcome back to my channel Well English. I am LV. I have come with an interesting video. I am going to teach you the exclamatory sentence with interjections. This is very interesting topic. তাহলে আমি তোমাদের আজকে একটি খুব আকর্ষণীয় টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো সাধারণত ইন্টারজেকশন ওয়ার্ডগুলো এর মধ্যে থাকে। খুব সুন্দর বাক্যগুলো এর থেকে তৈরি করা যায়। এখন এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্সের মাধ্যমে আনন্দ, দুঃখ, ঘৃণা বা আশ্চর্য হওয়া এই ধরনের মনের ভাব প্রকাশ করে যে সেন্টেন্সের মাধ্যমে সেই সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। যেমন আমি কয়েকটা সেন্টেন্স এখানে লিখেছি, যেগুলো ইন্টারজেকশন দিয়ে রয়েছে। ইন্টারজেকশন, কি আনন্দ আমরা জিতে গেছি, কি আনন্দ আমরা জিতে গেছি, এই ধরনের যে বাক্যগুলো খুব ইন্টারেস্টিং বাক্য, এগুলোর ইংরেজি শিখতে ইচ্ছা করে। কি আনন্দ আমরা জিতে গেছি, কি আনন্দ আমরা জিতে গেছি, একটা খেলায় ধরো জিতে গেছি, তাহলে সেইখানে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি, কি আনন্দ আমরা জিতে গেছি। তাহলে ইংরেজিতে কি হবে? হুররে, উই হ্যাভ ওন। আর যদি ম্যাচ হয় তাহলে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক সেরকম হাই, লোকটি মারা গেল, এই ধরনের বাক্য জানতে ইচ্ছা করে এগুলোর ইংরেজি কি হবে? তাহলে হাই, দুঃখ প্রকাশ করা হচ্ছে, হাই, লোকটি মারা গেল। Alas, the man is dead. Alas, the man is dead. A-L-A-S, alas. কি বড় সাপ, মানে একটা বিশাল বড় হয়তো সাপ দেখা হলো, দিয়ে বলা হয় না, বাবা কি বিশাল একটা সাপ। এই যে কি বিশাল একটা সাপ, হোয়াট এ বিগ স্ন্যাক ইজ, হোয়াট এ বিগ স্ন্যাক ইজ, বিশাল বড় একটা সাপ। তারপরে ছি, তুমি এটা করেছো, ছি, ঘৃণা বুঝাতে। যখন ঘৃণা বুঝাতে বলা হয় না, ছি তুমি এটা করেছো, কি হবে? ফি, ইউ হ্যাভ ডান ইট, ফি ইউ হ্যাভ ডান ইট। আশ্চর্য হওয়া, জিজ্ঞাসা করা, এটা মানে ঘৃণা, এখানে একটা ঘৃণা প্রকাশ করা বুঝাচ্ছে, এই জন্য বলা হচ্ছে ফি, ছি, ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা করেছো। তারপরে কি সুন্দর ফুলটি, আশ্চর্য হওয়া, ফুলটা দেখে আশ্চর্য হয়ে যাওয়া, কি সুন্দর ফুলটি। হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। সেরকম হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বেবি ইজ, হাউ নাইস দ্য বাটারফ্লাই ইজ। এই ধরনের আমরা বাক্য তৈরি করতে পারি। কি ভালো খবর, মানে একটা সুখবর তুমি পেয়েছো, কি ভালো খবর, তার ইংরেজি কি হবে? হোয়াট এ গুড নিউজ, হোয়াট এ গুড নিউজ ইজ। শেষে ইজ বসানো যাবে সেন্টেন্সটাকে পূরণ করতে গেলে, নাহলে হোয়াট এ গুড নিউজ, হোয়াট এ গুড নিউজ ইজ। তাহলে এইভাবে আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো বানাতে পারি। আরও অনেক ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে হয়,